বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এমন একটা বিষয় সামনে এসেছে যা নিয়ে গোটা রাজ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আমাদের রাজ্যের নতুন বিজেপি সরকার ঘোষণা করেছে যে তারা পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কার্যকর করার উদ্যোগ নেবে এবং জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তর রোধে কঠোর আইন আনবে। সরকার এটিকে লাভ জিহাদ রোধের আইন হিসাবেও উল্লেখ করছে। এই ঘোষণার পর থেকেই কেউ কেউ বলছেন এটা দেশের ঐক্য ও নারীর অধিকারের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবার কেউ বলছেন এটি সংবিধান, ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় অধিকারের উপর সরাসরি রাষ্ট্রের হস্তক্ষেপ হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো ধর্মীয় ভাবাবেগ নিয়ে কথা বলবো না। আমরা চেষ্টা করব বুঝতে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আসলে কি, সংবিধানে এর জায়গা কোথায় এবং লাভ জিহাদ নিয়ে বিতর্ক কি, কেন বিজেপি শাসিত কিছু কিছু রাজ্যে এই ধরনের আইন করেছে, আর পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়তে পারে। প্রথমেই আসি ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড কি সেটা নিয়ে। ভারতে ফৌজদারি আইন সবার জন্য একই হলেও বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকারী এবং সম্পত্তি বন্টনের মতো অনেক ব্যক্তিগত বিষয় বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। যেমন ধরুন, হিন্দুদের নিয়ম অনুযায়ী একজন স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করা আইনত অপরাধ। আবার মুসলিম শরীয়ত বিধি অনুযায়ী একজন ব্যক্তি তিনজন মহিলাকে বিয়ে করতেই পারে। তার হয়তো আলাদা প্রেক্ষিত থাকতে পারে, সেটা ধর্মীয় বিষয়, কিন্তু বিয়ে করলে চাইলে করতে পারে। আবার হিন্দু ধর্মের আইন অনুযায়ী মহিলারা বাবার সম্পত্তির অর্ধেক ভাগ পায়। আবার মুসলিম শরীয়ত অনুযায়ী মহিলারা বাবার সম্পত্তির 1/4 সম্পত্তির ভাগ পায়। এরকম বেশ কিছু আলাদা নিয়ম আছে মুসলিমদের সহ আরো অনেক সংখ্যালঘু মানুষদের জন্য। কিন্তু ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড এর ধারণা হলো এসব ক্ষেত্রে ধর্মভেদে আলাদা আইন না রেখে একটা অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ করা। ভারতের সংবিধানের নীতি নির্দেশিকা অংশের 44 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রকে ভবিষ্যতে এমন একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের চেষ্টা করার কথা বলা হয়েছে। তবে এটা মৌলিক অধিকার নয়, এটা একটা নীতিগত নির্দেশনা মাত্র। ইউসিসি নিয়ে বিতর্ক আজকে কিন্তু নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এই প্রশ্ন উঠছে। সমর্থকদের বক্তব্য, একটা আধুনিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত নাগরিকদের জন্য একই দেওয়ানি আইন থাকা উচিত। এতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে, আইনি জটিলতা কমবে এবং ধর্মভিত্তিক বৈষম্য দূর হবে। অন্যদিকে বিরোধীদের যুক্তি, ভারতের বৈচিত্র্যই হলো তার আসল শক্তি। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে যা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ। তাই অভিন্ন আইন চাপিয়ে দিলে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছে। এবার আসি লাভ জিহাদ প্রসঙ্গে। এই শব্দটি ভারতের আইনে সংজ্ঞায়িত কোনো অপরাধ নয়, এটা মূলত রাজনৈতিক ও সামাজিক বিতর্কে ব্যবহৃত একটা বহুল প্রচলিত শব্দ। বিভিন্ন রাজ্যে জোরপূর্বক প্রতারণা বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর রোধে আইন করেছে। এসব আইনের সমর্থকরা বলেন এগুলো মানুষকে জোরপূর্বক ধর্মান্তর থেকে রক্ষা করবে। সমালোচকদের বক্তব্য, 2 ভিন্ন ধর্মের মানুষের সম্পর্ক বা বিয়েকে অযথা সন্দেহের চোখে দেখার ঝুঁকি তৈরি হতে পারে এবং আইন অপব্যবহারের আশঙ্কাও থাকে। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় তথ্য ও আইন অবস্থান আলাদা করে দেখা জরুরি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার ইউসিসি বাস্তবায়নের উদ্যোগ নেবে পুরোপুরি এবং জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন আনবে। সরকার বলছে এটা সাংবিধানিক প্রক্রিয়া মেনেই করা হবে এবং অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা বিবেচনাও করা হবে। এখন প্রশ্ন হলো, এতে সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে বা অন্যান্য রাজ্যে কি ধরনের পরিবর্তন এসেছে? যদি ইউসিসি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে বিয়ে, তালাক, দত্তক এবং উত্তরাধিকারী সংক্রান্ত নিয়ম পরিবর্তন আসতে পারে। তবে ঠিক কি পরিবর্তন হবে তা নির্ভর করবে আইনের চূড়ান্ত খসড়ার উপর।
আইনসভায় কি বিল আনা হয়, কি ধারা থাকে এবং আদালতের ব্যাখ্যা কি হয়, এসবের উপরেই বাস্তব প্রভাব নির্ভর করবে। সমর্থকরা বলছেন একই আইনে সবাই পরিচালিত হলে বিচার ব্যবস্থা সহজ হবে এবং নারী অধিকার আরো শক্তিশালী হবে। বিরোধীরা বলছেন ভারতের মতো বহু ধর্ম, বহু বর্ণ, বহু সংস্কৃতির দেশে এক আইন সবার জন্য প্রয়োগ করা সহজ নয় এবং এতে সাংবিধানিক প্রশ্ন উঠতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ভিন্ন ধর্মের দুজন মানুষের বিয়ে নিজে থেকে বেআইনি নয়। ভারতের আইনে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তি আইন অনুযায়ী বিয়ে করতেই পারেন, তবে যদি প্রতারণা, জোরপূর্বক বা বেআইনি উপায়ে ধর্মান্তরের অভিযোগ ওঠে তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তদন্ত ও বিচার হতে পারে। তাই ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তর, এই দুই বিষয়কে এক করে দেখা ঠিক নয়। রাজনৈতিক দিক থেকেও এই ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বলছে এটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ। অন্যদিকে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য ছেড়ে কেন এই বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর যদি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করতেই হয় তাহলে তো আরো অনেক প্রতিশ্রুতি আপনারা করেছিলেন। ভোটের আগে যেমন পেট্রোল ডিজেলের দাম কমানো, প্রত্যেক বাড়িতে 200 ইউনিট করে ইলেকট্রিক ফ্রি, গ্যাসের দাম 450 টাকা, রাজস্থানে নাকি আছে এরকম 450 টাকায় ওখানকার মানুষ গ্যাস পায়। দুর্নীতিগ্রস্ত মানুষদের জেলে ঢোকানো, সে সব না করে আপনারা এমন সব আইন করতে চাইছেন যাতে করে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হয়। ফলে বলা যেতেই পারে আগামী দিনে বিধানসভা এবং আদালত দুই জায়গাতেই এই বিতর্ক আরো বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, এখনো অনেক বিষয় স্পষ্টতা আসেনি। বিলের চূড়ান্ত ভাষা, কোন ব্যক্তিগত আইন বদলাবে, কি ধরনের ধর্মান্তর বিরোধী বিধান থাকবে, এসব বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তাই গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্টারের উপর নির্ভর না করে সরকারি নথি এবং আদালতের পর্যবেক্ষণ দেখা অত্যন্ত জরুরি। গণতন্ত্রে যে কোনো বড় আইনি পরিবর্তন নিয়ে মতভেদ থাকতেই পারে, কেউ সমর্থন করবেন, কেউ বা বিরোধিতা করবেন, কিন্তু তথ্যের ভিত্তিতে আলোচনা হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আইন শেষ পর্যন্ত সব নাগরিকের জীবনকেই কিন্তু প্রভাবিত করে। যদি সমাজের জন্য ভালো হয় তাহলে মানুষ দুহাত তুলে সমর্থন করবে, আর যদি সমাজের জন্য খারাপ হয় তাহলে মানুষ পথে নেমে বিরোধিতা করবে। এ বিষয়ে আপনাদের কি মত? পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর হওয়া উচিত? জোরপূর্বক ধর্মান্তর রোধে নতুন আইন কি প্রয়োজন, নাকি এই বিষয়গুলো আরো বিস্তৃত আলোচনা ও ঐক্যমতের মাধ্যমে হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি ভিডিওটা তথ্যভিত্তিক মনে হয় তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বা দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।